যারা WBACDCL এর ইলেকট্রিক মিটার ব্যবহার করেন তারা কিন্তু চাইলেই আপনার ইলেকট্রিক মিটারের সঙ্গে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন এবং এটা করতে কিন্তু আপনার 1 মিনিট সময় লাগবে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি আপনার ইলেকট্রিক মিটারের সঙ্গে আপনি আপনার ফোন নাম্বারটা লিঙ্ক করবেন এবং আপনি যদি আপনার ইলেকট্রিক মিটারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করান তাহলে কিন্তু আপনি অনলাইনে যেসব যাবতীয় সুবিধা আছে সেগুলো কিন্তু আপনি সবই উপভোগ করতে পারবেন এবং আপনার যাবতীয় অভিযোগ কিন্তু আপনার ফোন নাম্বারের সাহায্যে আপনি ইলেকট্রিক অফিসে জানাতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি সেটাই দেখাবো, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর জন্য প্রথমে আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে WBACDL লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এটা লিখে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন নীল রঙের বড় কায় লেখা আছে WBACDCL, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অফিসিয়াল যে পেজটা সেটা খুলে যাবে। প্রথম পদক্ষেপ হলো এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে কল করেও কিন্তু আপনার ফোন নাম্বারটা আপনি অ্যাড করতে পারবেন এবং দ্বিতীয় আরও কিন্তু দুটো ধাপ আছে, সেটা আছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আপনি আসবেন স্ক্রল ডাউন করে এখানে ফোন নাম্বার এবং মেল লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস কিন্তু আপনার মোবাইলে খুলে যাবে, ঠিক আছে। এখানে একটা ধাপ কি, এখানে যে কনজিউমার আইডি অর্থাৎ আপনার ইলেকট্রিক বিলে দেখবেন কনজিউমার আইডি বলে লেখা আছে, আপনি এখানে কনজিউমার আইডিটা বসাবেন। এখানে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আর একটা আইডি যাবে, সেটা ইনস্ট্যান্ট আইডি, সেটা একটা কনজিউমার আইডি নিচে দেখবেন লেখা আছে ইনস্ট্যান্ট আইডি। সেই নাম্বারটা বসিয়ে কিন্তু আপনার ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশন বা ইমেল আইডি আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি হলো দ্বিতীয় ধাপে মেসেজের মাধ্যমে। এই যে দ্বিতীয় ধাপ অর্থাৎ কুইক টিপস, এই টিপের মাধ্যমে সবথেকে সহজ পদ্ধতি আপনার ফোন নাম্বারটা লিঙ্ক করা, ঠিক আছে। প্রথমে আপনাকে REG লিখতে হবে, REG লিখে একটা স্পেস দিতে হবে। স্পেস মানে একটু ফাঁকা করা, মনে করুন কারোর নাম হলো সুবীর দাস, তাহলে সুবীর লিখবে, তারপরে স্পেস দেবে, তারপর দাসটা আলাদা লিখবে, একসাথে লিখবে না, ঠিক তেমন। প্রথমে REG লিখবেন, তারপর স্পেস দিয়ে 9 ডিজিটের যে কনজিউমার আইডিটা আছে সেটা বসাবেন, তারপরে আবার একটা স্পেস দেবেন, তারপরে ইনস্ট্যান্ট নাম্বার দেখবেন কনজিউমার আইডি পাশেই লেখা আছে ইনস্ট্যান্ট নাম্বার, একদম কনজিউমার আইডি দেখবেন আপনার ইলেকট্রিক বিলের নিচে লেখা আছে, সেই ইনস্ট্যান্ট নাম্বার আপনি দেবেন। তারপরে কিন্তু আবার একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে কিন্তু এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি মেসেজ করে পাঠিয়ে দেবেন। এই ফোন নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোন নাম্বারটা যে অ্যাড হয়েছে তার জন্য কিন্তু একটা কনফার্ম মেসেজ আপনাকে দিয়ে দেওয়া হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ইলেকট্রিক মিটারের সঙ্গে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এবার যারা ফোন নাম্বার চেঞ্জ করতে চান, মনে করুন কারো ফোন নাম্বারটা অ্যাড করা ছিল সেই ফোন নাম্বারটা হারিয়ে গেছে, তাহলে আপনাকে একদম তৃতীয় অপশনে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে তৃতীয় যে অপশনটা আছে মোবাইল নাম্বার, এখানে ক্লিক হেয়ার করবেন। ক্লিক হেয়ার করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আর একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন বলছে লেখা আছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করা ছিল প্রথমে সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। ফোন নাম্বারটা বসিয়ে এখানে যে প্রসিড অপশন আছে সেই প্রসিড অপশনে আপনি ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর দেখেন লেখা আছে এখানে এটা ওটিপি কিন্তু আপনার ফোন নাম্বার আসবে, সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। ওটিপিটা বসার পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটন আপনি ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে সিলেক্ট বাটনটা আছে আপনি সেই সিলেক্ট বাটনটা কিন্তু অন করে দেবেন, ঠিক আছে। এখানে যে টিক মেরে দেবেন, তারপরে আপনার কনজিউমার আইডিটা এখানে দেখাবে এবং আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনার এখানে দেখাবে। দেখে এখানে যে আনরেজিস্ট্রেশন লেখাটা আছে আপনি এখানে আনরেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোন নাম্বারটা আনরেজিস্ট্রেশন হয়ে যাবে এবং নতুন মেসেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার নতুন ফোন নাম্বারটা ওই যে নাম্বারটা বললাম ওই নাম্বারে পাঠানোর সাথে সাথে কিন্তু আপনার নতুন আবার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করবেন এবং আপনি কিন্তু অবশ্যই আপনার মিটারের সঙ্গে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু আপনি অনেক সুবিধা আপনি WBACDL এর পক্ষ থেকে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।